ঘরের গাঁথনি হয়ে গেছে, উপরে টিন লাগাবো সেই টাকা নাই আমার হাতে। আর এদিকে 3000 ইট বাড়তি পড়ে রইছে। কিরম হিসাব দেছো তুমি আমারে? আমি তো ঠিক মতোই হিসাব দিছি। আমি হিসাব করে দেখলাম 12,000 ইট লাগবে। এখন 3,000 যেহেতু বাইসে গেছে, আমি তো ইট নষ্ট করিনি। গোলায় ফেরত দিয়ে দেন, টাকা নিয়ে আসেন। ইট এনে রেখে দিছি, মাসখানিক হয়ে গেছে। ইটে রোদ বৃষ্টি খেয়ে কালার নষ্ট হয়ে গেছে। এই ইট কি গুলাওয়ালা ফেরত নিবে না? আরে নেবে আনে, সমস্যা নাই। এই ইট তো আর ব্যবহার করা হয়নি। তাকে গোলায় মাসের পর মাসেরও মিট পড়ে থাকে। আচ্ছা যায় দেই ফেরত নেয় কিনা। তাহলে 3 36,000 টাকা বেরোয় যাবে না। তা দিয়ে অন্য কাজ আমি চালাই যেতে পারবানি। আর যদি ফেরত না নেয় তাহলে তোমার খবর আছে। কিরম মিস্ত্রি হইছো যে ঠিক মতো হিসাব দিতে পারো না? কাকা আপনি যান, সমস্যা নাই। ইট ফেরত নিয়ে টাকা দিয়ে দেবেন। আরে না, সমস্যা না, ইট মেলা আছে এলাকায়। যত জায়গায় কাজ হয় আমার এই জায়গাতে ইট নিয়ে যায়। আপনার কোন ইট লাগবে বললেন, পাঠায় দিবানি। ওই ইট নিয়ে চিন্তা করার দরকার নেই, সব রকমের ইটই আমার কাছে আছে, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা আছে। অল্প একটু দাঁড়ান, একটু কথা শেষ করে নি। আচ্ছা তাইলে এক কাজ করেন ভাই, আপনি ওই রুবেল থাকবে না ইটের গাড়িতে, ওর কাছে আপনি টাকাটা পাঠায় দিয়েন। ঠিক আছে ভাই, রাখতেছি। ভাই আমার বাড়ির কাজ করার জন্য আপনার কাছে 12,000 ইট নিছিলাম। 3,000 ইট রয়ে গেছে, ওটা একটু ফেরত নেওয়া লাগবে। 3,000 ইট ফেরত নিতে হবে? আপনার এই ইট নীতি কি এই জায়গায় কেউ পাঠাইছিল নাকি? হ্যাঁ পাঠাইছিল তো, ওই নয়ন মিস্ত্রি। ওই আমার বাড়ির কাজ করতেছে। ও নয়ন মিস্ত্রি পাঠাইছে? তাইলে আপনার এই ইট ফেরত নিতে তো একটু ঝামেলা হয়ে যাবে না। 36,000 টাকা আপনার 3,000 ইটের বিল রয়েছে। যদিও বা ইট ফেরত নি, ক্যারিং খরচ টরচ বাদ দিয়ে 30,000 টাকা দিতে পারি। তাতে কি আপনার হবে? কি করছেন? 3,000 ইটের দাম তো 36,000 টাকা হয়। সেই জায়গা 30,000 দেবেন কি জন্য? ওই ইট তো আমি ব্যবহারও করি নাই। তাও ইটের দাম কম দেবেন কিসের জন্য? ইটের দাম আমি কম দিচ্ছি না, এই জায়গায় যে বিল করা আছে এই দামে ইট আমি বিক্রিও করিনি। তাহলে কি হয়েছে শোনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বসো। কি খবর? কি ইট নাও না, কাস্টমারও পাঠাও না, ইট লাগে না নাকি? ইট তো কম বেশি সব সাইডেই লাগে। আমাকে দিকটা একটু খেয়াল রাখেন, তাহলে আপনার দ্বারা কাস্টমার পাঠাবানি। তোমাকে দিক খেয়াল রাখে ওইভাবে যদি ব্যবসা করতে যাই তাহলে তো আমাকে বদনাম হয়ে যাবে। আরে ভাই বদনাম হবে কেন? এই বিষয়টা তো আমার আর আপনার ভিতরে থাকবে। সব ব্যবসায়ীরাই কম বেশি এরকম ভাবে ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, যদি বিষয়টা গোপন রাখতে পারো তাহলে ভাইবে দেখতে পারি। তা তোমারে কেমন কি দেয়া লাগবে না? ওই প্রতি ফুট বালি আর প্রতি ইটে 1 টাকা করে দিলে হবে না। আমার অত বেশি চাহিদা নেই। আচ্ছা ঠিক আছে দেবানি, তবে বিষয়টা যেন কেউ না জানে। না ভাই, কেউ জানবে না। ঠিক আছে, তাহলে ওই যে আমার নাম্বার আছে না, কাস্টমার পাঠায় ফোন দিয়ে আনে। আচ্ছা ভাই, ফোন দেবানি। ঠিক আছে। ওই সময় আপনার ওই মিস্ত্রি যেভাবে কইছিল প্রতি পিস ইট 11 টাকা করে বিক্রি করে 12 টাকা করে বিল করেছি। 12,000 ইটে আপনার ওই মিস্ত্রি 12,000 টাকা খাইছে। আপনারা এরকম নয়সা ব্যবসা করেন কেন? 11 টাকার ইট 12 টাকা করে বিল করবেন কেন? শোনেন, ব্যবসা করতে গেলেই এগুলো আমাকে একটু করা লাগে, মিস্ত্রিকে হাতে রাখা লাগে। কারণ আপনাকে মতো বাড়িওয়ালারা তো মিস্ত্রিকে কথা মতো সেই জায়গাতে যায় মাল কেনে। আপনারা যদি দুই সাইডে গোলা ঘুরে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে মালগুলো কিনতেন, তাইলে মিস্ত্রিরা আর এসব করার সুযোগ পাইতো না। যাই হোক, এখন ইট ফেরত দেবেন না কি করবেন তাই কন। আচ্ছা শোনেন, আমি আগে মিস্ত্রির সাথে কথা বলি, তারপরে আপনারা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান। এই তুমি আমার ইট কিনাই দিয়ে কয় টাকা পার্সেন্টেজ খাইছো? কি সব করছেন কাকা? আমি পার্সেন্টেজ খাবো কি জন্য? আমি কিন্তু ওই জায়গাতে সব শুনে আইছি যে কয় টাকা দিয়ে ইট কিনেছি সেই কয় টাকা ফেরত দিতে চাচ্ছে না। এখন কয় টাকা কি করে খাইছো সেটা কও। কাকা ওইভাবে তো কোনো টাকা পয়সা খাইনি। কাস্টমার ধরাই দিলি ওনরা আমাকে খুশি হয়ে কিছু দেয়, সেইভাবে ইট প্রতি 1 টাকা করে দেছে। এই জন্যই তো ইট ফেরত দিতে গেলে আমারে প্রতি ইটি 1 টাকা করে কম দিতে চাচ্ছে। তোমারে তো 1 টাকাও মিস্ত্রি বিল আমি কম দিই নাই। তাহলে তুমি আমার সাথে নয়সা করলে কিসের জন্য? তুমি আমার বিশ্বাস রাখতে পারো নাই। তোমারে দিয়ে আমি আর কাজই করাবো না। কাকা আমার ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। আমার আর একটা সুযোগ দেন। না, তোমারে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। একবার 2 নাম্বারই করিছো, সুযোগ পেলে তুমি আবারও করবা। আর 2 দিনের ভিতরে ওই টাকা সব ফেরত দিবা, মনে থাকে জানি। এই ধরনের অসৎ মিস্ত্রি অনেক আছে, তাই মিস্ত্রির বুদ্ধিতে কোনো কিছু করার আগে সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়া উচিত।